বললাম যে আপনারা এই যে স্নিগ্ধা শৈব্য জেলা সভাধিপতি তার নিখোঁজ পোস্টার নিয়ে কেন আন্দোলন করছেন? আন্দোলন করলাম, খুব দুঃখজনক ঘটনা। আমরা কয়েকদিন আগে মানে কি 1-1.5 মাস আগে ওনার সাথে যোগাযোগ করছিলাম, করার পরে উনি বলছিল যে আমরা বিষয়টি জানাচ্ছিলাম যে আমাদের এখানে কালভার্ট ভাঙা আছে, এইরকম পরিস্থিতি। তারপরে দেখা করার পরে উনি বললেন, আমি বলছিলাম ওনাকে বিশেষ করে ফোন করে বলছিলাম যে আমাদের এখানে এমএলএ, বিজেপির এমএলএ এখানে একটা কাজ মানে কি করার সিদ্ধান্ত নিয়েছি, 2 লাখের স্যাংশন, আপনাকে ভেটিং পাস করাইতে হবে। বিজেপির লোকগুলো আমাদেরকে বলছে যে এখানে কাজ হবে, তোমাদের মানে কি জেলা সভাধিপতি স্নিগ্ধা শৈব্য কাজ করছে না। তখন আমি ওনাকে ফোন করে বললাম, বিষয়টা জানালাম। জানানোর পর উনি বললো আমি 12 একটা প্রোগ্রামে যাচ্ছি, তুমি আসো আমার সাথে, কাগজটা নিয়ে আসো, আমি দেখবো। দেখার পরে উনি বললেন যে আমি গেলাম, দেখা করলাম। দেখা করার পরে বললো উনি, আমি তো এই বিজেপির কাজ করব না, আমি নিজেই এই কাজটা করব। 2 লাখের তো এটা তো ছোট কাজ, আমি নিজেই গিয়ে কাজ করব। কারণ আমার তো এখানে, আমাদের তো এই গ্রামে, চিপড়া গ্রামে পঞ্চায়েত তৃণমূলেই আমরা শাসক দলের, আমাদেরই সব কিছু, আমাদের এখানে বিপুল ভোটে আমরা জয়ী। এখানে মানে কি বললে বিজেপি নাই বললেও চলে, সেই জন্য বিজেপির বিধায়ক এসে আমাদের এখানে মানে কি ভোট নেওয়ার জন্য কাজ করে যাচ্ছিল। কিন্তু আমরা সেটা চাই না, গ্রামের উন্নয়ন চাই, বিজেপি হোক বা টিএমসি হোক। ভালো কথা, স্নিগ্ধা আমাদেরকে কথা রেখেছিলেন যে আমি নিজেই গিয়ে যাব রবিবারে উনি আসার কথা ছিল এই মাসের আগে, মানে কি এপ্রিল মাসের রবিবারে। তখন ওর পারিবারিক অসুবিধার কারণে উনি আসতে পারলেন না। ফোন করলাম আমি, তখন উনি বললেন আমি পরের রবিবারে যাব। ভালো কথা, বাড়ির অসুবিধা থাকতেই পারে। আসার পরে পরের রবিবার হয়ে গেল। তারপরে আমি যোগাযোগ করলাম, আর ফোন আমার রিসিভ করতেছে না। আমি পঞ্চায়েতের নম্বর দিয়েও ফোন করলাম, আর আমার ফোন রিসিভ করতেছে না। তাই বাধ্য হয়ে আমরা ওকে নিখোঁজের জন্য, উনি যেন আমাদের গ্রামে এগুলা দেখে আমাদের গ্রামে এই কাজটা করে যায়, এইটাই আমাদের দাবি। আর একটাই, আমরা যদি ওনাকে না পাওয়া যায়, আমরা থানা অবধি যাব, ডায়েরি, উনি নিখোঁজ হয়ে গেছে, আমরা পাওয়া যাচ্ছে না উনাকে, কোথায় যাব, কার কাছে যাব, আমরা কিছুই বুঝে পাচ্ছে না। এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। বললাম যে বর্ষায় কতটা সমস্যায় হয়, অনেক অসুবিধা হবে। কারণ এখানে যে আমাদের আদিবাসী এলাকা, খুব গরিব গ্রাম, ঠিক আছে, খুব অনেক ফরেস্ট কিনারে, এমনি হাতির প্রচুর উপদ্রব, ঠিক আছে। দিনের বেলায় 20-25টা হাতি বের হয়। গতকাল এই যে 2 দিন আগে এইখানে সবাই কতগুলো মানুষ দেখে গেছে, 20-25টা হাতি আসছে। যদি হাতি তাড়াতে যায়, এই রাস্তা দিয়ে দৌড়াতে হবে, জলের মধ্যে আমরা কেমন করে যাব? হাতি দাঁড়াবো। যদি কারো বাড়িতে গরিব নাই, ঘর নাই, ওইখানে থেকে যদি অসুবিধা করে যায়, আমাদের গ্রামে কিন্তু প্রটেস্ট করতে হবে। এগুলো কিভাবে করব আমরা, যদি কালভার্টে মাটি নাই, কি করে করব? তাই আমরা চাই উনি এসে আমাদের এগুলা যদি করে যায়। আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব, সরকার যদি এই নিউজটা দেখে থাকেন, আমি দিদির কাছে এটাই অনুরোধ করব যে আমাদের, আপনি তো অনেক, দিদি তো অনেক উন্নয়ন করলেন, কিন্তু আমাদের গ্রামের উন্নয়নটা কোথায় আটকে আছেন? উনি যদি এটা দেখাশোনা করেন, যেন আমাদের এই মকালগুড়ি অঞ্চলের আলিপুরদুয়ার ব্লক 2 চিপড়া বুথে এই কাজটা যেন উনি দেখে কাজটা করে দেয়, খুব ভালো হবে। সামনে ইলেকশন আছে, আমরা তো বিজয়ী মানে পঞ্চায়েত, আরো আমরা যেন বিপুল ভোটে আরো আগামী দিনে করতে পারি। দিদির কাছে এটাই রিকোয়েস্ট করব, দিদি আমাদের এই গ্রামটা যেন দেখে আর গ্রামের উন্নয়নের কাজ করে। আপনার নাম? আমার নাম হচ্ছে পঞ্চবতী নার্জিনারি কার্জি। আমি মাকালগুড়ি অঞ্চলের একজন সদস্যতে আছি, আর গ্রামের সুপারভাইজার, আর এই বুথের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি।